আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে যে আপনি আমাদের ডাক দিয়ে যে বসলেন ক্যামেরার সামনে, কি উদ্দেশ্য নিয়ে বসলেন? ভাইয়া আমার জীবন কাহিনী আপনাদের বলতে চাই, তাই আমি আপনাদের ডাক দিচ্ছি। মিডিয়াতে আসবে, আমার কাকার জীবন কাহিনীটা শুনবে, সেটার জন্য আপনাদের আমি ডাক দিচ্ছি। আমি কিছু বলতে চাই আপনাদের কাছে আমার জীবন কাহিনী। জীবন কাহিনী? তা আপনার কি জীবন কাহিনী আছে আপনি দর্শকের যে শোনাতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন? জি। তা কি জীবন কাহিনী বলেন একটু। আমি বলতেছি আপনাকে, আমার জীবন কাহিনী হয়েছে, আমার বিয়ে হয়েছিল, আমার যে একটা মেয়ে আছে, দেখেন এই মেয়ে, আমার হাজবেন্ড আমাকে রেখে আরেক জায়গায় বিয়ে করছে। এখন আমাদের যোগাযোগ করে না, আমাদের সাথে সম্পর্ক রাখে না। এই মেয়েটা তো আমাদের দেখে না। এখন আমি নিজেই সংসার চালাই, চা বিক্রি করে আমার সংসারটা আমি চালাই। এই মেয়েকে আপনারা তো দেখতেছিনি, আমার মেয়েটাকে, ও ছাড়া আর আমার জীবনে কেউ নাই। এখন ওর জন্যই আমি কাজ করি ভাইয়া। আমি সকালবেলা চা নিয়ে বের হই, আসমানি ওকে, আমি সকালবেলা চা নিয়ে বের হই, চা বেচতে যাই, চা বিক্রি করে আইসা বাসায় রান্না করি, খাওয়া দাওয়া করি বাচ্চা নিয়ে। কিন্তু আমার হাজবেন্ড যে আমাকে রেখে বিয়ে করছে, এটা কি করা যায় ভাইয়া? সেটার জন্য আপনার কাছে আমি ফোনটা দিলাম। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে আপুটি আছে, ওনার যে জীবন বৃত্তান্ত আপনাদেরকে শোনাবে। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আপু, আপনার যে হাজব্যান্ড যে আপনাকে ছেড়ে এখন দ্বিতীয় বিয়ে করছে, সেই বউ নিয়ে কি থাকে আপনি জানেন? জি, দ্বিতীয় বউ নিয়ে থাকে। তা আপনার কাছে আসে না? না, আমার কাছে আসেও না। আমার মেয়েকেও খোঁজ খবর নেয় না, আমাদেরও খোঁজ খবর নেয় না। আর কি করবো ভাইয়া, এখন নিজেই সংসার চালায়। একটা মেয়ে মানুষ আরেক বাচ্চা নিয়ে অনেক কষ্টে সংসার চলতেছে। এখন এই যে আপনার স্বামী চলে গেছে আপনাকে ফেলে, এই কত বছর হয়েছে আপনার স্বামী ফেলে গেছে? এই যে ধরেন 2015-তে গেছে, আর আমাদের সাথে যোগাযোগ করেনি, যোগাযোগ করে নাই, না খবরও নেয়নি। আমি ওর নাম্বারে অনেকবার ট্রাই করছি, ফোন দিছি, ওইটাই করে থুই দিছে। এখন তো ওই ঘরে মনে হয় সন্তান মনে হয়েছে আপনার যে দ্বিতীয় পক্ষের? হ্যাঁ হয়েছে, একটা ছেলে একটা মেয়ে হয়েছে। এইটা এখন আপনার স্বামী যে আসে না, এখন আপনার কি ডিভোর্স হয়েছে? না, এখনো আমার ডিভোর্স হয়নি। আর আমি ওকে তো পাই না, কিভাবে ওকে ধরবো? ওর দেশের বাড়ি গেলে তো ওর ফ্যামিলি বলে, আমাকে দেখে কি বিয়ে করছিস, তুই একা একা বিয়ে করছিস, যা তুই খুঁজে নেগা, বাসা থেকে বের করে দেয়। এখন আমি কিভাবে ওকে খুঁজবো? ওর দোকান কোথায়, আগে যেমন দোকান ছিল ওই দোকান ছেড়ে চলে গেছে আরেক জায়গায়। এখন তো আমি ওর খোঁজ পাই না। দেশে গেলে আমার শাশুড়ি আমাকে বের করে দেয়, আমার ভাসুরে বলে, এই তুই বাসা আসছিস কেন, বেরো বেরো বেরো, আমরা জানি না তুই একা একা বিয়ে করছিস, তুই নিজে আমার ভাইকে খুঁজে নে। আমাকে দেখে না, আমার মেয়েটাকেও দেখে না। আমার মেয়েটা অনেক অসহায়, আমিও অসহায় ভাইয়া। আপনারা এখন আমাদের একটা মানে যে কোনো একটা কিছু লাইক করে দেন, জানি আমরা বাচ্চাটা নিয়ে আমি চলতে পারি, খাওয়া দাওয়া করতে পারি, মানে সংসার, আমার বাচ্চাটার একটু ভবিষ্যৎ করতে পারি। আমার বাচ্চাটা দেখতেছিনি তো কিরকম আমার বাচ্চা। যে আপনার হাজবেন্ড আপনারা যখন আপনার কি প্রেম করে বিয়ে করেছেন? জি, প্রেম করে বিয়ে করছেন। তো এই যে আপনার স্বামী এখন যে আপনাকে ফেলে গেছে, এখন আপনি মানে রাস্তা রাস্তা চা বিক্রি করে খাচ্ছেন, এটাই তো বলতে চাচ্ছেন? এখন কি আপনি চাচ্ছেন দ্বিতীয় বিয়ে বসতে চাচ্ছেন আপনি? না ভাইয়া, আমি দ্বিতীয় বিয়ে বসতে চাই না। কেন চাই না ভাইয়া? এখনকার ছেলেরা ভালো না। নতুন নতুন কালে আমাকে বিয়ে করবে, আমার মেয়েকে বুকে টেনে নেবে, দেখা যাবে 5 মাস 6 মাস পরে আবার আমার মেয়েকে দেখতে পারবে না, কি আমাকে দেখতে পারবে না। তখন আমার একটা অন্য একটা ইয়ে যাবে পরিস্থিতি। যখন আমার আবার যদি একটা বাবু হয়, তখন আমার এই মেয়েটার দিকে, তখন আবার বলবে কি, এই এরা সরাই দিবে আমার থেকে, এই সর, ওরে আসে। নিজের ঘরে আসলে তখন আমার মেয়েটাকে তুচ্ছ ভাববে। সেটার জন্য আমি কোনো বিয়ে বসতে চাই না। আমি চাই আমার মেয়েকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে। এই আপনাদের এখন যদি আপনাকে যদি এই যে আমরা যে লাইভে আছি, কোনো একটা দর্শক ধরেন আপনাকে পছন্দ করছে, এখন আপনি কি বলবেন? না ভাইয়া, আমি সেটার দিকে কোনো ই দিই না। মানে বিয়ের জীবনে কি দর্শক যেই পছন্দ করুক, আমি ওদিকে কোনো লাইক। এখন ধরেন এই লাইভে আপনাকে দেখে একজন হয়তো আপনার ফ্রেন্ড হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে, এখন আপনাকে যদি বিয়ের প্রস্তাব দেয় আপনি কি বলবেন? না ভাইয়া, বিয়ের প্রস্তাব দিলে ফ্রেন্ড হলে বন্ধুত্ব রাখা যায়, কিন্তু আমি বিয়ে কখনো বসবো না। আমার এই মেয়ের চোখের দিকে তাকিয়ে আমি বেঁচে থাকতে চাই। তার মানে আপনি কি বসলে কি সব হয় ভাইয়া? তার মানে আপনি কি বন্ধু বানাতে চাচ্ছেন, তাও বিয়ে বসতে চাচ্ছেন না? ফ্রেন্ড হিসেবে থাকতে পারি, মানে আসলে না ক্লোজ বন্ধু, সেটা আমি কখনো হব না। কেন হইলে তো আমি বিয়েই করতাম। ক্লোজ বন্ধু হইলে তো আমি বিয়েই বসতাম। ওমন ক্লোজ বন্ধু আমার দরকার নেই। আমি ফ্রেন্ড হিসাবে অমনি চলতে চাই। আমার বাচ্চা নিয়ে আমি এমনি কাজ কাম করতে চাই। আপনাদের কাছে এই আমার একটা কথা, জানি আমি কাজ কাম করে ই করতে পারি আমার জীবন কাহিনীটা, তাই আপনাদের বললাম ভাইয়া।
আচ্ছা, আপনার এই জীবনের যে কষ্টটা আপনি বলতে পারছেন, এত কষ্ট করে ক্যামেরার সামনে দর্শক দেখছে। এখন আমার কথা হচ্ছে, আপনার যে স্বামী চলে গেছেন, আপনি কি চাচ্ছেন এখানে আইসা? আমি চাচ্ছি যে আমার কষ্টটা জানি যেরকম বলতেছি এমন কষ্ট জানি আর কখনো কারো না হয়। আর যারা যারা যে স্বামী ছাইরা আরেকটা বিয়ে করে ওদের জানি কঠিন শাস্তি হয়, আমি সেটাই চাচ্ছি। আপনি কোনো মামলায় গেছেন, কেস মামলায় গেছেন? না, আমি কখনো যাইনি, কিন্তু বলছিলাম যাবো, আবার পর বলছি না যাবো না। টাকা পাবো কোথায়? কোর্টে গেলে তো লাখ লাখ টাকা লাগে, আইতে যেতে ভাড়া লাগে, উকিলকে দিতে হয়, এই টাকা আমি কোথায় মানে বর্তমান যাই না। বর্তমান আপনার কোর্টের যে ইট আছে, ইট পর্যন্ত টাকা চায়, যার জন্য আপনি যাচ্ছেন না। আমি দিন আনি দিন খাই, আমার তো সংসারই চলে না ঠিক মতো, কোর্টে কিভাবে যাব বলেন? তার মানে এদিকে একটা হিসাব বোঝায় যে আপনি মনে হয় আপনার স্বামীকে অনেক ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা সে বুঝলো না। জি, সে বুঝলো না। ভালোবেসে বিয়ে করছিলাম তো, আমার জন্য হাত কাটছে, আমার জন্য ভাত খায় না, আমি না খেলেও ও খাইতো না, আমার পায়ে ধরে খাওয়াতো। এই আমার কাহিনী, বুঝছেন ভাইয়া? আর এখন আমাকে ছেড়ে আরেকটা মেয়ে নিয়ে কিভাবে সংসার করতেছে, ওর রুচিটা কি দেখেন। এই জন্য আমার ছেলেদের ভিতরে যে বক্তটা ছিল সেটা আমার উঠে গেছে। এখন আমি বাঁচতে চাই আমার মেয়েটাকে নিয়ে, আর কষ্ট করে আমি রাস্তায় রাস্তায় বিক্রি করে আমি সংসারটা চালাচ্ছি ভাইয়া। এই আমার কাহিনী। তো আপু, জি, আপনি দর্শকের সামনে কি বলতে চান এখন? আপনার শেষ যে কথাটা কি বলতে চান? আমি দর্শককে একই কথা বলবো, আমার মতন জানি জীবনটা তাদের না হয়, আর কেউ জানি প্রেম করে বিয়ে না করে, বাপ মা যেখানে যে জানি সেইভাবে দেখে নিক। আর যে ছেলে যে আরেকজনের সাথে সম্পর্ক করতেছে সেটাও স্বামীর দিকে জানি ফলো রাখতে হয়। আর স্বামী যে এরকম বিয়ে করে, আমি সবাইকে বলছি, আমি প্রধানমন্ত্রীকেও বলতেছি, এই যে প্রধানমন্ত্রী অনেক করছে, যৌতুক নেওয়া বন্ধ করছে, স্বামী জানি দুইটা বিয়ে করতে না পারে সেটাও বন্ধ করছে। কিন্তু কি হইতেছে, যত প্রধানমন্ত্রী করতেছে অতই তো আবার দুইটা বিয়ে করতেছে, যৌতুক নিতেছে না। কিন্তু আমি শেখ হাসিনাকে বলতে চাই, যেই ছেলে দ্বিতীয় বউ রেখে যে বিয়ে করে তাকে জানি ধরে এনে ফাঁসি দেয়, এর একটা শিক্ষা পাবে। আর যেই মেয়ে ছেলে মেয়ে রেখে আরেক ছেলের সাথে চলে যায়, ওই মেয়েকেও জানি এইরকম সাজা দেয়, ফাঁসি দেয়। আমি আপনাদের কাছে সেটাই বলতে আসছি, আমি আর কিছু চাই না ভাই। এটাই আমার জীবন কাহিনী, আমার মনের যে কষ্ট আর কেউ জানি এমন কষ্ট না পায়, সেটা আপনাদের আমি বলতেছি ভাইয়া। এটাই আমার শেষ কাহিনী, আর কিছু আপনারা বলছেন। বা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই আপুটি বড় একটা ধাক্কা খেয়েছে, সে বর্তমান আপনাদের কাছে এসে বিচার যায়। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লাগে থাকে, ওনার মনের যে কষ্টটা বলতে চাচ্ছে। তো আপু, আপনাকে আর বেশি বিরক্ত করবো না, তো ভালো থাকবেন। ভাইয়া আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম জানালাম। আর আমি যেই ভিডিওটা করলাম আপনারা সব মানে ঢাকা সিটি সব জায়গায় ছড়াই দিবেন যে এই ভুলটা যেন আর কোনো মেয়ে না করে। আর শেখ হাসিনাও জানি এই কড়া সাজা দেয়, যারা যারা এইসব ভুল করে ওদের যেন কঠিন শাস্তি দেয়, ফাঁসি দেয়, আমি এইটাই চাই। আর আপনারা আমার এই ভিডিওটা দেখে আমাকে শেয়ার করবেন, লাইক দিবেন, আমি এটাই চাই আপনাদের কাছে। রাখি আপুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপু আপনাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই বেশি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু বসে আছে, তার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।